আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিহিল মুস্তাফা আল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি রাশাদা। বন্ধুরা, আরডি প্রেজেন্স দি ইসলামিক পডকাস্ট থেকে স্বাগত জানাচ্ছি মাসুম বিল্লাহ বিন রেজা। আজ আমার সাথে কোহোস্ট হিসেবে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ মাওলানা সানাউল্লাহ খান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজ আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নফস এবং শয়তানের ধোঁকা থেকে বাঁচার উপায়। শুরুতেই আমরা আত্মাকে কিভাবে শুদ্ধ রাখতে পারি এটা দিয়ে শুরু করতে চাই। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আজকের এই রমাজানুল মুবারকে গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নিতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি, আলহামদুলিল্লাহ। দেখেন, রমাজানুল মুবারকে নফসকে আত্মশুদ্ধ রাখা বা নফসকে পরিশুদ্ধ রাখার যে কৌশল অবলম্বন করেছেন আল্লাহ পাক আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। প্রতিদিনের পুষ্টির চাহিদা পূরণে পরিপূর্ণ আস্থায় আরডি ইউএইচটি মিল্ক, ভালোবাসার বিশুদ্ধতায়। শুধু এটা রমজান কেন্দ্রিকই আমরা মনে করলে হবে না। অনেকে ভাবি, আমরা মনে হয় যে রমজান মাসই হয়তো আমার নিজেকে পরিশুদ্ধ করতে হবে, নফসকে আত্মশুদ্ধ করতে হবে। বিষয়টা হলো, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার দোয়াতে যে শিক্ষা আমাদেরকে দিয়েছেন, যে ভবিষ্যৎবাণী তিনি করেছেন, কোরআনুল কারীমে ইরশাদ আছে, রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। তিনি আল্লাহ পাকের কাছে এটাই চেয়েছেন যে, হে আল্লাহ, হে রব্বুল আলামিন, আপনি আমার বংশধরের মধ্য থেকে এমন একজন নবী প্রেরণ করেন, পাঠান, যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আগমনকে কেন্দ্র করে তিনি দোয়াটা করেন। জি জি, যেন এমন একজন নবীকে আপনি আমার বংশধরের ভিতরে থেকে প্রেরণ করেন, পাঠান, নবী হিসাবে নির্বাচিত করেন, যিনি তার কওমকে ইয়াতলু আলাইহিম আয়াতি, আয়াত শিক্ষা দিবেন, হিকমা শিক্ষা দিবেন, এবং কোরআনের আয়াতকে তিনি শিক্ষা দিবেন, এবং ওয়ায়ুযাক্কিহিম, এবং তাদেরকে পরিশুদ্ধ করবেন। দেখেন, এটাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের চাওয়াই হলো যিনি তার উম্মতকে পরিশুদ্ধ করবেন, অর্থাৎ উম্মতের সমস্ত গুনাহ, সমস্ত প্রকারের পাপাচার থেকে তাদেরকে সতর্ক করবে। আল্লাহ রাসূলের মূল কাজই ছিল এটা। জি জি, যে কুফফার মিনাজ জুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসা। তিনি উম্মতের জন্য এই চেষ্টাই করেছেন, কুফর থেকে ইসলামের দিকে, কুফর থেকে ইসলামের দিকে। আল্লাহ রাসূলের আগমনটা কখন হয়েছে? যখন মক্কার ভিতরে, পৃথিবীর ভিতরে জাহিলিয়াত এবং খারাপে পুরা সয়লাব হয়ে গিয়েছিল, ভরপুর হয়ে গিয়েছিল। তখন আল্লাহ পাক মনে করেছেন এই মুহূর্তে, এই সিচুয়েশনে একজন বার্তাবাহক আমার পক্ষ থেকে দুনিয়াতে অনেক প্রয়োজন। তখনই আল্লাহ রাসূলের আগমন হয়েছে। জি জি, যখন আল্লাহ রাসূল আগমন করেন, তখন মক্কার কুফফাররা উলঙ্গ হয়ে কাবার চত্বরে তারা তাওয়াফ করতেন, এবং এই পর্যায়ে নেমে গিয়েছিল। বিবাহ বহির্ভূত মানুষের মেলামেশা করতেন, জেন্তা মানে জীবিত মেয়েদেরকে কবর দেওয়া হতো, জি জি, হত্যা করা হতো। এইভাবে যত প্রকারের খারাপি ছিল, যত প্রকারের শয়তানের প্ররোচনা ছিল, শয়তান কর্তৃক যত প্রকারের দুনিয়াতে ফিতনা ফাসাদের যত আয়োজন ছিল, সবকিছুই ওই সময় অ্যাপ্লাই হতো। আল্লাহ রাসূল তখনই আগমন করেছেন, শয়তানকে পরাজিত করেছেন, মক্কার ভিতরে আবার সেই ইসলামের সুগন্ধি ছড়িয়ে দিতে শুরু করেছেন। তো এই যে ওয়ায়ুযাক্কিহিম, ইব্রাহিম আলাইহিস সালামের যে দোয়া, এইটারই ধারাবাহিকতা এখনো চলতেছে। এইটাই হলো আমাদের মানে আত্মশুদ্ধির যে বিষয়। তো রমজানকে আমরা আলাদা টার্গেট করি কেন? কারণ আল্লাহ রাসূলের যে ঘোষণা, সারা বছর শয়তান উন্মুক্তভাবে বিচরণ করতে পারে, কিন্তু রমজানের ব্যাপারে রাসূলের হাদিস হলো সুফিদাতিশ শায়াতিন, শয়তানকে তখন শৃঙ্খলাবদ্ধ করা হয়, বন্দী করে রাখা হয়। তারপরেও মানুষ রমজানকে কেন্দ্র করে অনেক ধরনের পাপাচারে লিপ্ত হয়, অনেক ধরনের গুনাহে লিপ্ত হয়, অনেক ধরনের অন্যায় কাজে লিপ্ত হয়। এর একটা কারণ হলো শয়তান
11 মাস, বাকি 11 মাস সে বিচরণ করে মানুষদেরকে যে ধোকায় ফেলে দেয়, মানুষদেরকে যে ধরনের খারাপিতে লিপ্ত করে, সেই 11 মাসের প্রভাবটা 1 মাসেও কিছুটা থেকে যায়। যে নফসের কিছু প্রকার রয়েছে যেটা কোরআনেও উল্লেখ আছেন। এর ভিতরে দেখেন, শয়তান তো সরাসরি আক্রমণ করার সুযোগ যেহেতু থাকে না, বিভিন্ন সময় আল্লাহ পাক মানুষদেরকে সেই ধরনের পদ্ধতি শিখিয়ে দিয়েছেন। কোনো ব্যক্তি যদি আয়াতুল কুরসির আমল করে, গুরুত্বপূর্ণ একটি মানে সবচেয়ে কোরআনের শ্রেষ্ঠতম আয়াত আয়াতুল কুরসি, হ্যাঁ, তাওহীদের যে প্রচারণা যেখানে রয়েছে, তো আল্লাহ পাক বলছেন আয়াতুল কুরসির আমলের মাধ্যমে শয়তান মানুষের কাছে ভিড়তে কষ্ট হয়, মানে আয়াতুল কুরসি সেই শয়তানকে বাধা দিয়ে রাখে। কিন্তু ওর আলাদা একটা পাওয়ার আছে, নফসের ভিতরে সে মানুষকে কুমন্ত্রণা দিতে পারে। কোরআনেও কিন্তু এই নফসের ব্যাপারে কিছু আয়াত রয়েছে, যেমন নফসে আম্মারা, ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, এটা অত্যন্ত মানে খারাপ নফস, অর্থাৎ এখানে মানে শয়তানের প্রভাবটা বেশি গালেব থাকে, বেশি প্রভাব বিস্তার করে। এই নফস থেকে বাঁচার জন্য আল্লাহ পাকের রহম থাকতে হবে। মানে এক ধরনের আছে না, নফসের উপরে মোহর মেরে দেয়, মানে তার আর কোনো ধরনের ভালো কথা তার ভিতরে আর আসে না, ঢুকে না। কোরআনে এই ধরনের একটা আয়াত আছে যে তার কানের ভিতরে মোহর মেরে দেওয়া হয়েছে, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, অর্থাৎ তার কলবে, অন্তরে মোহর মেরে দেওয়া হয়েছে। মানে এখন তার কোনো ভালো কথা, ভালো কাজ, ভালো কিছু অ্যাকসেপ্ট করে না। নফসে আম্মারা এই ধরনেরই একটা নফস, ইল্লা মার রহিমা রব্বি। কোরআন এই আয়াত এই নফসের শেষে ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু ইল্লা মার রহিমা রব্বি। আল্লাহ পাকের রহম এবং যদি করম না থাকে, ফজল যদি না থাকে, তো এই নফস থেকে বাঁচাটা খুবই মুশকিল হবে। আল্লাহ পাক এই নফসওয়ালা যে সমস্ত মানুষ রয়েছেন, আল্লাহ পাক তাদেরকে অতি দ্রুত সংশোধন, আত্মশুদ্ধি লাভ করার তৌফিক দান করুন। তারপর আরো একটা নফসের কথা বলা হয়েছে, যেখানে নফসে লাওয়ামা ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা, কোরআনের আয়াত। এই নফসটাও মানে মোটামুটি ভালো করে খারাপও করে। এই নফসওয়ালা মানুষ যারা থাকে তারা হলো গুনাহ করে ফেলে, আবার লজ্জিত হয়, একটা গুনাহ করে ফেলছে, কিন্তু সে নিজে আবার আল্লাহ পাকের কাছে গিয়েছেন, তওবা করেছেন, ইস্তেগফারের ভিতরে রয়েছেন, আবার গুনাহে লিপ্ত হয়, আবার আল্লাহ পাকের কাছে তওবা করে। একটা পর্যায়ে আল্লাহ পাকের যদি করম থাকে, তার দৃষ্টি যদি থাকে, রহম থাকে, ওই ব্যক্তি ভালো হয়ে যায়। আরেকটা হলো নফসে মুতমাইন্না। এই নফসওয়ালা মানুষ আল্লাহ পাকের নেককার, মুমিন, মুত্তাকি বান্দা হয়ে থাকে। এই ব্যাপারেও আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তোমরা আল্লাহর দিকে সন্তুষ্ট চিত্তে আল্লাহর দিকে ফিরে যাও। এই নফসে মুতমাইন্না আমাদেরকেও আল্লাহ পাক দান করুন। আমরা সবাইকে নফসে মুতমাইন্নার জন্য দোয়া করি। তো এই নফসগুলো আমাদের, নফসে মুতমাইন্না আমাদের থাকতে হবে। আমরা আল্লাহ পাকের কাছ থেকে এই নফসে লাওয়ামা থেকেও পানা চেতে হবে, বিশেষ করে নফসে আম্মারা থেকে পানা চেতে হবে। তো রমজানের যে মূল শয়তান সুফিদাতিস শায়াতিন বন্দি থাকার পরেও মানুষের ভিতরে যে খারাপ আচরণগুলো হয়, এটা অনেক সময় নফসে লাওয়ামার প্রভাবে হয়ে থাকে, অনেক সময় নফসে আম্মারার প্রভাবে হয়ে থাকে। আর বাকি 11 মাসের প্রভাব থাকে। বাকি 11 মাস যেহেতু শয়তানের ব্যাপারে ওইভাবে আল্লাহ পাকের পক্ষ থেকে নির্দেশনা নাই, তাদেরকে বিচরণের সুযোগ। দেখেন, শয়তান যখন আল্লাহ পাকের কাছ থেকে বিতরিত হয়, সে তখন আল্লাহ পাক কি বলেছেন, ইরজিই ইলা রাব্বিকি, মানে ফখরুজ ইন্নাকা রাজিম, তুমি যাও বিতাড়িত। সে নিজে আল্লাহ পাকের কাছে সক্ষমতা চেয়েছে, পাওয়ার চেয়েছেন, আয় আল্লাহ, আমি যেন মানুষের শিরায় শিরায়, রগে রগে, রক্তে মাংসে যেন পৌঁছে যেতে পারি, এতটুকু সক্ষমতা আপনি আমাকে দান করেন। তা আল্লাহ পাক বলছেন, ঠিক আছে, দিলাম তোকে, এই সক্ষমতা দিয়েছি, কিন্তু তারপরেও তুই আমার নেককার এবং মুমিন, মুসলিহ, মুত্তাকি বান্দাদেরকে কখনোই ধোকায় ফেলতে পারবি না। আমরা সেই মুত্তাকি বান্দা হতে চাই, মুসলিহ বান্দা হতে চাই। এটাই। আত্মাকে শুদ্ধ করতে আমরা কি কি করতে পারি? দেখেন, আত্মাকে শুদ্ধ করা, পরিশুদ্ধ করার ক্ষেত্রে অনেক সময় মানে নফসের ভিতরে কিছু রোগ থাকে। গুনাহের প্রভাব যখন মানুষ বেশি করে ফেলে, গুনাহ করতে 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 একটা পর্যায়ে গিয়ে তার নফসের ভিতরে, এটা হলো
অনেক সময় তাজকিয়ায়ে নফসের কিছু আমল থাকে। জি জি। মানুষ গুনাহ করতে করতে গুনাহের প্রতি তার একটা স্বাদ বেড়ে যায়, নেক কাজ তার ভালো লাগে না, সে গুনাহ করতে মানে ভালো লাগা কাজ করে। তো এই সময় অনেক সময় হয় কি, মানে তার আল্লাহ পাক কোরআনেও বলেছেন এই ক্ষেত্রে, অর্থাৎ ফাসআলু আহলা যিকর ইন কুনতুম তা'লামুন, তুমি যদি কিছু না জানো সেটাও কোনো আলেমকে জিজ্ঞাসা করো। তারপরে আল্লাহ পাক অন্য আয়াতে কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন, যে তোমরা সত্যবাদী আলেমদের সাথে, নেককারদের সাথে সাথী হও। কোরআনের আয়াতে তাফসীর হলো যে এখানে মানুষ অনেক সময় বিপদে সম্মুখীন হতে পারে, জি, অনেক সময় তার খারাপের প্রভাব বেড়ে যেতে পারে, তখন যেন সে কোনো বিজ্ঞ আলেম, বিজ্ঞ কোনো বুজুর্গ, বড় কোনো ব্যক্তির শরণাপন্ন হয় এবং তার নফসের কথা, তার যে খারাপি কথা, এটা তার সাথে শেয়ার করে। তখন তার কাছ থেকে ভালো পরামর্শ, ভালো দিক নির্দেশনা নিয়ে যদি সে বিচরণ চলতে পারে, এটা অনেক বড় কাজে দিবে। সাহাবায়ে কেরামের এই আমল ছিলেন। সাহাবায়ে কেরাম কোনো গুনাহ করতে চাইলেও সেটা আল্লাহ রাসূলের কাছে এসে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে মানে খুব খারাপ কাজের প্রভাব দেখা দিয়েছে, আমি কি করতে পারি? আল্লাহ রাসূল তাকে পথ বাতলিয়ে দিতেন, তুমি 2 রাকাত সালাত আদায় করো, নামাজ পড়ো, রোজা রাখো। জি জি, এই নির্দেশনাও দিয়েছেন যেন আমার জেনার প্রতি বেশি আকৃষ্ট, বেশি কাজ করতেছে মনের ভিতরে, আল্লাহ রাসূল বলেন তুমি যে রোজা রাখো, এটা নিয়ন্ত্রণ করবে, যৌনশক্তিকে নিয়ন্ত্রণ করবে। কোন কোন সাহাবী বলেন আল্লাহ রাসূল, আমি তো অভাবে আছি, আমার চুরির প্রবণতা দেখা দিচ্ছে, মন চাচ্ছে যে নিজের অভাবকে চুরি করে আমি এটা সমাধান করি। আল্লাহ রাসূল বলেন তুমি তওবা করো, ইস্তিগফার করো, নামাজ পড়ো। তো এইভাবে আল্লাহ রাসূল সমাধান দিতেন। তো অনেক সময় আমরা নিজেদের জানার ক্ষেত্রে দুর্বলতা থাকতে পারে। আমরা যদি কোনো বড় ব্যক্তি, বড় পণ্ডিত, বড় বুজুর্গের কাছে শরণাপন্ন হই, তখন এটার থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করবে। এই সিলসিলা কিন্তু আছেন, তারা সলিউশন দিয়ে বের করে দেবে। এই সিলসিলা আছেন, যারা অনেক বড় বড় ওলামায়ে কেরাম আছেন, অনেক বড় পীর মাশায়েখ আছেন, যারা আত্মশুদ্ধির কাজ করেন, অর্থাৎ নফসের মরজকে দূর করেন, যে নফসের যে রোগ আছে এই রোগগুলোকে দূর করেন। দেখেন ডাক্তার তো আছে, আমরা ডাক্তারকে মানি, একজন ডাক্তার সে এই বিষয়ে পারদর্শী, দেহের ডাক্তার থাকে, মৌন বিশেষজ্ঞও আছে, যারা মানুষের মস্তিষ্ক ডাক্তার থাকে, চিন্তাগত ডাক্তার আছে, বিভিন্ন ধরনের বিভিন্ন সাইডের ডাক্তার আছে। তো ওলামায়ে কেরাম অর্থাৎ কোরআনের দ্বীন ইসলামের পাণ্ডিত্যের ক্ষেত্রে বিভিন্ন সাইডের পারদর্শী ব্যক্তি আছে। কেউ আছে হাদিস বিষয়ে অনেক বেশি পারদর্শী, কেউ আছে তাফসীরের বিষয়ে অনেক বেশি পারদর্শী, কেউ আছে কোরআনের লফজগুলো সুন্দর করে বড় কারি, এই বিষয়ে কেরাতের বিষয়ে অনেক বেশি পারদর্শী, কেউ আছে হেফজকে ভালোভাবে ইয়াদ রাখতে পারে। এবং আমাদের এই উম্মতের ওলামায়ে কেরামের ভিতরে, এই দ্বীনের এই পণ্ডিতদের ভিতরে কেউ আছেন নফসের আত্মশুদ্ধির বিষয়ে অনেক বেশি পারদর্শী, অনেক বেশি জানাশোনা থাকে। তো আমরা যারা নফসে এর রোগে ভুগি, যাদের মানে অন্তরে গুনাহের প্রভাব বেশি থাকে, বা গুনাহ করতে চাই, বা গুনাহের প্রতি আমাদের আবেগ ভালোবাসা কাজ করে, তাদের জন্য উচিত হবে অবশ্যই কোনো বড় কোনো বুজুর্গ, বড় কোনো আলেমের শরণাপন্ন হয়ে তার কাছে নিজের যত প্রকারের খারাপি আছে, নিজের অন্তরের মরজ আছে, রোগ আছে, এগুলো তাদের কাছে বলা এবং ওখান থেকে সমাধান নেওয়া। শয়তানের ধোঁকা থেকে আমরা কিভাবে বাঁচতে পারি? শয়তানের ধোঁকা থেকে দেখেন বাঁচার বিভিন্ন ধরনের উপায় আল্লাহ রাসূলও আমাদেরকে শিক্ষা দিয়েছেন। জি, এর ভিতরে অন্যতম হলো কোনো ব্যক্তি শয়তানের ধোঁকা থেকে বাঁচতে হলে প্রতিটা পদে পদে আল্লাহ রাসূল আমাদেরকে সে দোয়া শিক্ষা দিয়েছেন। দেখেন ওয়াশরুমে যেতে হলে মানে শয়তান গান্দিগির ভিতরে বেশি মানে বিচরণ করে থাকে, শয়তানের দেখানো হচ্ছে বাথরুম, ওয়াশরুম এটা বাথরুম। এইজন্য বাথরুমে যাওয়ার ক্ষেত্রে আল্লাহর রাসূল আমাদেরকে সে দোয়া শিক্ষা দিয়েছেন যে তোমরা যখন বাথরুমে প্রবেশ করবা তখন এই দোয়াটা পড়বা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিক মিনাল খুবুস ওয়াল খাবাইস, যে হে আল্লাহ আমাদেরকে অর্থাৎ খুবুস অর্থাৎ পুরুষ শয়তান এবং মহিলা শয়তান থেকে আমাদেরকে হেফাজত করুন। এবং এইভাবে যখন আপনি কোরআন তেলাওয়াত শুরু করবেন তখনও যেন এই শয়তানের পানা থেকে আমরা নিজেদেরকে মুক্ত করি। এটা কোরআনেও বলেছেন, ওয়া ইযা কুরি আল কুরআন
ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এইভাবেই তো আয়াত মনে হয়, ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। দেন তোমরা যখন এটা কি ওয়াইজা কুরি আল কোরআন দিয়ে শুরু হয়েছে আয়াতটা, যাই হোক আয়াতটা এইভাবে ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তোমরা বিতরিত শয়তান থেকে নিজেকে হেফাজত করো যখন কোরআন তেলাওয়াত শুরু করতে চাও। হ্যাঁ, শুরু করতে চাও। তো এর ভিতরেও একটা কারণ আছে যে কোরআন তেলাওয়াত একটা নেক আমল, ভালো আমল। শয়তানের প্রভাবটা যখন ভালো আমল হয় তখনই বেশি হয়। দেখবেন একজন সাধারণ মানুষ, সে খারাপভাবে সাধারণভাবে বিচরণ করতেছে, তার কোনো নেক আমল নাই, শয়তান তার প্রতি তেমন বেশি আবেগ আকৃষ্ট হবেন না। জি জি। যখনই একজন মানুষ নামাজি হবে, কোনো নেক আমল করবে, ভালোর দিকে আসবে, তখনই শয়তানের ধোঁকা তার প্রতি বেশি হয়। কারণ শয়তান আল্লাহ পাকের সাথে এই চ্যালেঞ্জ নিয়েই আসছে, সে কোনো মানুষকে জান্নাতে যেতে দিবে না, কোনো মানুষকে জান্নাতি হতে দিবে না, কোনো মানুষকে আল্লাহমুখী হতে দিবে না। আল্লাহর সাথে সে যুদ্ধ ঘোষণা করেছে, চ্যালেঞ্জ করেছে। আরডি নিয়ে এলো আসল ফ্রুট পাল্প দিয়ে তৈরি আরডি ফ্রুট ড্রিঙ্কস, লিচু আর অরেঞ্জের দুটি অসাধারণ ফ্লেভারে। তো আমাদেরও যুদ্ধ, আমাদেরও চ্যালেঞ্জ, আমাদেরও মোকাবেলা থাকবে শয়তানের সাথে। ভালো কাজ আমরা বেশি বেশি করব, শয়তানের ধোঁকা যখন আসবে। এবং এই যে দেখেন রমাজানের মাঝেও যেন শয়তানকে বন্দী করে রাখা, এর অন্যতম একটা কারণ হলো এটা, রমজান পুরা মাসটাই হলো ইবাদতের মাস, প্রতিটা মুহূর্ত ইবাদতের মুহূর্ত। তো আল্লাহ পাক মনে করেছেন এই মাসটায় শয়তান আমার বান্দাদেরকে ধোঁকার ভিতরে বেশি ফালানোর সম্ভাবনা রয়েছে, যেন আল্লাহ পাক আলাদাভাবে তাদের জন্য আইন করেছেন সুফিদাতিশ শায়াতিন। এই মাসে অন্ততপক্ষে তাদেরকে বন্দী করে রাখা হবে, সুযোগ দেওয়া হবে না। এই মাসে আমার বান্দারা নির্দ্বিধায়, নির্ভয়ে, কোনো ভয় ছাড়া, কোনো ধরনের নিজেদের মনের ভিতরে দুর্বলতা ছাড়া তারা আমল করবে। শয়তান থেকে বাঁচার উপায় নিয়ে আমরা কথা বলছিলাম, আর একটা উপায় দোয়া করা, এটা নিয়ে যদি একটু বলতেন বিস্তারিত। দেখেন, দোয়া এমন একটি ইবাদত, আল্লাহ রাসূল বলেন আদ-দোয়া মুখুল ইবাদা, সমস্ত ইবাদতের মূল। অন্য জায়গায় বল ইবাদত বলেছেন, দোয়াটাই ইবাদত, দোয়াটাই ইবাদত। এটা অনেক গুরুত্বপূর্ণ। কিভাবে দোয়াটা ইবাদত হলো? দোয়ার দ্বারা মানুষের বিনয়ী প্রকাশ পায়। জি। যারা অহংকারী, যারা দেমাগী, দেখবেন তারা কখনোই আল্লাহর কাছে হাত উঠাতে চায় না। দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে নিজেকে বিনয়ী প্রকাশ করা যায়, নিজেকে অনেক ছোট প্রকাশ করা যায়। অহংকার দূর হচ্ছে, অহংকার দূর হচ্ছে কিনা। আর আমরা দোয়া করব শয়তান থেকে আশ্রয় চাইব আল্লাহর কাছে, আল্লাহর কাছে কুমন্ত্রণা থেকে, ওয়াসওয়াসা থেকে আশ্রয় চাইব। আর যখনই মানুষ দোয়া করে, আল্লাহ রাসূলের হাদিসও আসছে যে কোনো মানুষের দোয়াকে আল্লাহ পাক ফিরিয়ে দেন না। আল্লাহ পাক দোয়ার জন্য চেয়ে থাকেন। জি জি। উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ পাকের স্পষ্ট বাক্য। আমার কাছে বেশি বেশি চাও, আমি তো তোমাদের চাওয়ার অপেক্ষায় থাকি, দোয়া সাড়া দেব। হ্যাঁ, আমি যখনই যে অবস্থায় ডাকবে, যে কোনো মুহূর্তে আমাকে ডাকবে, আমি তোমাদের ডাকে সাড়া দেব। তাহলে আমরা দোয়ার মাধ্যমে শয়তানের ধোঁকা থেকে বাঁচতে পারবো। দোয়ার মাধ্যমে শয়তানের ধোঁকা থেকে আমাদের হেফাজত থাকা যায় বা বাঁচা যায়। এটা আরেকটা জানা যায় নফল সালাত, এটা নিয়ে একটু যদি বলতেন। দেখেন, নফল সালাতের গুরুত্বটা অনেক। আল্লাহ রাসূলের হাদিস আসছে যে কোনো ব্যক্তি ফরজ আমল যখন সে করে, ফরজ আমল তো এটা তার জন্য অবধারিত, করতে হবে, কোনো সুযোগ নেই ছাড়ার। কিন্তু কিয়ামতের ওই ময়দানে ফরজ আমলের অনেক সময় ত্রুটি দেখা দেবে, জি, ঘাটতি দেখা দেবে। তখন আল্লাহ পাক তার নফল আমলগুলো খুঁজবেন। নফল আমলগুলো খোঁজার মাধ্যমে আল্লাহ পাক তার ফরজের ঘাটতিগুলো পূরণ করবেন। নফল আমলের অনেক প্রকার রয়েছে। নফল সালাত রয়েছে, নফল হজ রয়েছে যেটাকে আমরা উমরা বলি, নফল দান রয়েছে, নফল দান রয়েছে যেটাকে সাদাকা বলি আমরা। যাকাত হলো এটা ফরজ, আর সব সময় দান করাকে সাদাকা বলি। নফল কাজ রয়েছে, বিভিন্ন সময় বিভিন্ন কাজের মাধ্যমে নফল আমল বাড়ানো যায়। একজন মানুষকে আপনি সহযোগিতা করলেন, একটা মানুষের বোঝা বহন করে দিলেন, একটা মানুষের সাথে একটু ভালোভাবে কথা বলাটাও সাদাকা। জি জি, এটাও হাসিমুখে কথা বলা, তার সাথে ভালো আচরণ করা, তার সাথে ভালো ব্যবহার করা, এগুলো সব নফল আমলের ভিতরে। আমরা নফল সালাত পড়ে আল্লাহ তাআলার কাছে শয়তানের থেকে আশ্রয় চাইতে পারি, ধোঁকা থেকে। নফল সালাতের যে বিষয়টা আসছে, দেখেন নফল আমলের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো নফল সালাত। এর ভিতরেও তাহাজ্জুদ হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ।
সালাতুল লাইল যেটাকে বলা হয়, কিয়ামুল লাইল। নফল সালাত যখন আমরা পড়ব, এই সালাতের মাধ্যমে আমরা শয়তান থেকে নিজেকে হেফাজত রাখতে পারবো। শুধু নফল আমল না, দেখেন প্রতিটা আমলই আপনি যখনই কোনো আমল করতে যাবেন, যখনই কোনো ভালো কাজ করবেন, তখন আপনি জিতে গেলেন, শয়তান পরাজিত হলো। জি জি। কারণ শয়তান আপনার ভালো কাজ এবং ভালো আমলের প্রতিবন্ধক হয়। আপনি আমল করাটা এবং ভালো কাজ করাটা, নফল বা আমল করাটাই শয়তানের পরাজয়, আপনার বিজয়। আবার আমরা দেখি যে অনেক সময় একাকী থাকলে শয়তান চেপে বসে, তো একাকী থাকলে শয়তান ধোঁকা দিবে, একাকী না থাকলেও আমাদের শয়তানের ধোঁকাতে আমরা বাঁচতে পারি। এই বিষয়টা যদি একটু বলতেন। এই বিষয় হলো অলস বসে থাকা, একাকী থাকা, একাকী থাকাটা এটা ইসলাম কখনোই সমর্থন করে না। কোনো কাজ করতে হলেও সেটাও একাকী সিদ্ধান্তের মাধ্যমে করাটাও ইসলাম সমর্থন করে। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ও আমরুহুম শুরা বাইনাহুম। জি জি। তোমরা কোনো কাজ বা কোনো কিছু করবা, সেটা কয়েকজনের মশওয়ারার মাধ্যমে করো, মতামতের ভিত্তিতে। আপনি একাকী চিন্তা করে কোনো কাজ করে ফেললেন, এটা ইসলাম সমর্থন করে না, ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কারণ আল্লাহ পাক আপনাকে পরিপূর্ণ কামেল আকলওয়ালা বানান নাই। জি জি। অপূর্ণতা রয়েছে, আপনার অসম্পূর্ণতা রয়েছে। কামেল জ্ঞান, পরিপূর্ণ আকল একমাত্র আল্লাহ পাকেরই রয়েছে। জি জি। তিনি একাই একক, তার কোনো শরিক নেই। তিনি একক সিদ্ধান্তই সবকিছু করার ক্ষমতা রাখেন। এছাড়া একক সিদ্ধান্ত, একক ব্যক্তি, একক পাওয়ার, একক বাদশাহী, এটা একমাত্র আল্লাহরই বৈশিষ্ট্য, আল্লাহর সিফাত। কোনো ব্যক্তি যদি একক চিন্তা করে যে না আমি একাই অনেক বড় কিছু, আমি একাই বাদশাহ, আমার একারই অনেক পাওয়ার, তো এটা এক ধরনের শিরক করে ফেলল, ইয়া করে ফেলল, গুনাহ করে ফেলল। এই জন্য যে কোনো কাজ, যে কোনো কর্ম, যে কোনো মানে কর্মের ক্ষেত্রে 2 বা 3 বা এর অধিক মানুষের পরামর্শ নিয়ে কাজ করাটাই সবচেয়ে উত্তম, এবং এটাই চেষ্টা করব অলস না বসে থাকা, আল্লাহ রাসূলের নির্দেশনা। আল্লাহ রাসূলও এই কাজ করতেন প্রতিদিন। তার আমল ছিলেন, তিনি আসরের পরে তিনি সাহাবায়ে কেরামের দিকে মুখ ফিরে বসতেন, সকলের বিভিন্ন ধরনের প্রয়োজনগুলো শুনতেন, এবং নিজের কর্মের ক্ষেত্রেও তাদের সাথে উপস্থিতিতে মশওয়ারা করে, পরামর্শ করে কাজ করতেন। তাহলে আমরা একাকী থাকবো না, একাকী থাকলে শয়তান চেপে বসবে। একাকী থাকা বা একাকী কোনো কাজ করাটাও ঠিক হবে না। আপনার ঘরে স্ত্রী আছে, আপনার ঘরে সন্তান আছে, তাদেরকে নিয়ে মশওয়ারা করেন, পরামর্শ করেন। বা আপনার ভাই আছে। কোরআন তেলাওয়াত কি আমাদের শয়তানের ধোঁকা থেকে বাঁচাতে পারবে কিনা? এটা দেখেন, এটা তো আমি কিছুক্ষণ আগেও এই আয়াতটা বলেছি যে ওয়াইজা ক্রাতাল কুরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যখন তোমরা কোরআন তেলাওয়াত করো, তখন আল্লাহ শয়তানের আশ্রয় চাও। এই জন্য কোরআনের প্রতিটা সূরার নির্দেশনা হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। জি জি। আগে নিজেকে শয়তান থেকে আশ্রয়ের মাধ্যমে কোরআন তেলাওয়াত শুরু করা। এটার একটা কারণ আছে যে ভালো কাজ, ভালো আমল, দেখেন আফজালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। নফল ইবাদতের ভিতরে সবচেয়ে উত্তম ইবাদত হলো কোরআন তেলাওয়াত করা। তো এটার ভিতরে আপনার ধোঁকা আসবেই। আর কোরআন তেলাওয়াতের নেকি, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালি। একটা হরফে আপনি 10টা করে নেকি পেয়ে যাচ্ছেন। এবং যতক্ষণ আপনি তেলাওয়াতের ভিতরে থাকবেন, আল্লাহ পাকের রহমত, সকিনা নাজিল হতে থাকে। এখানে শয়তান ধোঁকা দিতে পারবে না, শয়তান কোনোভাবে ধোঁকা দেওয়ার সুযোগ থাকে না। হ্যাঁ, সুযোগটা আপনি তৈরি করে দিবেন অনেক সময়। সেটা হলো আল্লাহর নির্দেশনা, আল্লাহ রাসূলের নির্দেশনা ছাড়া যদি আপনি তেলাওয়াত করেন। জি জি। এই জন্য কোরআন তেলাওয়াতের কিছু নিয়ম আছে। ওয়াইদা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। যারা পাশে থাকবে তাদের জন্য চুপ থাকার নির্দেশনা। চুপ থাকবে, মনোযোগ দিয়ে শ্রবণ করবে, এবং যে তেলাওয়াত করবে সেও যেন আউযু বিল্লাহ এবং আল্লাহ শয়তানের আশ্রয়, উজু করে পবিত্র হয়ে কোরআন আদব রক্ষা করে সুন্দরভাবে তেলাওয়াত করতে হবে। আল্লাহর স্মরণ, এটা আমাদের শয়তানের ধোঁকা থেকে বাঁচাতে পারবে কিনা? আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ অবশ্যই আল্লাহ পাক আমাদেরকে সব সময় আল্লাহ পাকের জিকির এবং তার তাসবিহ বেশি বেশি পড়ার নির্দেশনা দিয়েছেন। এটা আমাদের করতে হবে। আমরা যত বেশি আল্লাহর সাথে কানেক্টেড থাকতে পারবো। জিকিরের মাধ্যমে সরাসরি আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করা যায়। জি জি। নামাজের মাধ্যমে সরাসরি আল্লাহ পাকের সাথে সালাত মিরাজুল মুমিনিন বলেছে
মেরাজ মানে সিঁড়ি, এটা মোমেনদের সিঁড়ি, আল্লাহর সাথে কানেক্টেড করার নামাজ। এবং প্রতিটা জিকির আজকার এটা হলো আল্লাহ পাকের সাথে সম্পর্কের একটা সিঁড়ি বা মাধ্যম, কথোপকথনের একটা মাধ্যম। এর মাধ্যমে আমরা শয়তানের ধোঁকা থেকে আপনি যতক্ষণ আল্লাহর জিকিরের ভিতরে নিজেকে নিয়োজিত রাখবেন, যতক্ষণ পর্যন্ত আপনি ইবাদতের ভিতরে নিজেকে নিয়োজিত রাখবেন, ততক্ষণ শয়তান আপনার কাছে ফেরার কোনো সুযোগ পাবে না। আহসানতা মুহতারাম, আপনি আমাদের মূল্যবান সময় দিয়েছেন, আলোচনা করেছেন, জাযাকুমুল্লাহ খাইর। ইয়াকুম আইজান। বন্ধুরা, আপনারা তখন দেখছিলেন আরডি প্রেজেন্স দি ইসলামিক পডকাস্ট। আজ আমরা আলোচনা করছিলাম নফসের ধোঁকা, শয়তানের ধোঁকা থেকে বাঁচার উপায় নিয়ে। মুহতারাম অনেকগুলো পরামর্শ দিয়েছেন। এই পরামর্শগুলো, টিপসগুলো আমরা যদি মেনে চলি, তাহলে নফসের ধোঁকা থেকে বাঁচতে পারবো, শয়তানের ধোঁকা থেকে বাঁচতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নফসের ধোঁকা থেকে, শয়তানের ধোঁকা থেকে বাঁচার তৌফিক দান করুন, বিশেষ করে তরুণদেরও। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রতিদিনের পুষ্টির চাহিদা পূরণে পরিপূর্ণ আস্থায় আরডি UHT মিল্ক, ভালোবাসার বিশুদ্ধতায়।